এই ভিডিওতে আপনাদের দেখাবো ব্রাদার্স প্লেন মেশিনের তিনটে বোর্ড। ব্রাদার্স প্লেন মেশিন 6200 মডেলের তিনটে বোর্ড। একটা হচ্ছে হলো আইজিবিটি বোর্ড, একটা হচ্ছে হলো পাওয়ার সাপ্লাই বোর্ড, আর একটা হলো পিসিবি বোর্ড মানে কন্ট্রোলিং বোর্ড। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল কন্ট্রোলিং বোর্ড, আর হচ্ছে এটা হলো পাওয়ার সাপ্লাই বোর্ড, আর ওই বড় বোর্ডটা হচ্ছিল আইজিবিটি বোর্ড। মানে এটার নাম আছে, যাই হোক আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি সুন্দরভাবে বলে দিচ্ছি। মূলত এই বোর্ডের কোন কোন সেকশনে কত ভোল্টেজ থাকবে আজকের ভিডিওতে দেখাবো, আর এই বোর্ডগুলো রিপেয়ার কিভাবে করবেন সেটা আমি আপনারা যারা কোর্স করতে চাবেন আমার কাছে তাদেরকে আমি বুঝিয়ে দেব কোন কোন জায়গায় কি কি কাজ করতে হয়, কোন সাইডে কি প্রবলেম হলে কোন জায়গায় কাজ করতে হয়, এইগুলো আমি আপনাদের শিখিয়ে দেব। আপনারা যখন যে বোর্ডের যে প্রবলেমটা পড়বেন ওইটা আমাকে বলবেন, আমি ওটা সমাধান দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমি সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই যে আমি পাওয়ার দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে পাওয়ার অন হয়ে রয়েছে। এখন জাস্ট এই মাল্টিমিটার দিয়ে ডিসি ভোল্টে দিয়ে আমি মেপে দেখাচ্ছি আপনাদের। দেখেন, এইখানে হচ্ছিল প্রথমত 3 ভোল্টেজ থাকবে। দেখেন এই জায়গাটা 3 ভোল্টেজ আছে। এখন দ্বিতীয় ধাপে হচ্ছিল আপনার দেখাচ্ছি, এইখানে 6 ভোল্টেজ থাকার কথা, ঠিক আছে? এখানে 8 ভোল্টেজ থাকবে, এখানে 8 ভোল্টেজ আছে। এর পরের ধাপ হলো 6 ভোল্টেজ থাকার কথা। দেখেন এখানে 6 ভোল্টেজ ডিসি 6 ভোল্টেজ আছে। এরপরে আবার আপনার 8 ভোল্টেজ থাকার কথা। দেখেন 8 ভোল্টেজ আছে। এর পরের ধাপে 0 ভোল্টেজ থাকার কথা। এর পরের ধাপে দেখেন এখানে 0 ভোল্টেজ, তার মানে ভোল্টেজ নাই। এর পরের ধাপে আপনার 29 ভোল্ট থাকার কথা। দেখেন এইখানে কিন্তু 29 ভোল্ট আছে। তাহলে বুঝতে পারছেন যে কোন সেকশনে কত ভোল্টেজ থাকতে হয়, ঠিক আছে? এইভাবে মূলত এরপরে এই যে পাওয়ার সাপ্লাই যে বোর্ডটা, এই বোর্ডের ওই অপর সাইডে যেখানে ইন হয়েছে মেন এই আইজিবিটি বোর্ডের থেকে, এইখানে হচ্ছিল মূলত 315 থাকবে, 300-র উপরে থাকবে ভোল্টেজ। দেখি কত থাকে। দেখেন এইখানে 316 ভোল্টেজ আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর জাস্ট আজকের ভিডিওতে দেখালাম যে ভোল্টেজ কোথায় কত থাকবে, ঠিক আছে?